ইমানদারের অভিভাবক আমি আল্লাহ, আর আমি আল্লাহ ওই ইমানদারদের ডানে বামে যদি কোনো শয়তান থাকে, অন্ধকার থাকে, ডানে বামে যদি কোনো নাফরমান থাকে, অন্ধকার থাকে, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না ও দয়াল রে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? প্রেম হাসাই প্রেম কাদাই রে কৈলাকবাসী, কৈলাক গেল কাশি নেন। আরে প্রেম হাসাই প্রেম কাদাই রে হে বাজিতপুরবাসী, এই কি প্রেমের পাওনা? ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। দুনিয়াতে আসার আগেও নবী, নবী সবার আগে সৃষ্টি, কথা বলেন ঠিক না? আর যেই নবীকে সামনে রেখে আল্লাহ পাক সকল নবী থেকে ওয়াদা নিয়েছেন যে তোমরা আমার এই নবীর উপরে ঈমান আনবে। নবীকে যদি পেয়ে যাও তোমরা দুনিয়াতে যাবে, গিয়ে বলবে নবী আসতেছে, সুবহানাল্লাহ। 1,24,000 পয়গম্বরকে আল্লাহ বলে দিয়েছেন রুহানি জগতে, হ্যাঁ আমাদেরকে তো বলে নাই। নবীদের মজলিস, নবীদের আয়োজনে আল্লাহ পাক বলছেন নবীদেরকে যে আমার বন্ধু নবী দুনিয়াতে যাবে, আমি বন্ধু নবীকে বানিয়েছি সবার আগে, পাঠাবো সবার পরে, এরই ফাঁকে তোমরা ধারাবাহিকভাবে যাবে, গিয়ে শুধু বলবে আমার নবী আসতেছে, এটা তোমাদের দায়িত্ব। আর তোমাদের আমলে যদি নবীকে পেয়ে যাও তোমরা নবী হলো আমার বন্ধু নবীর উপরে ঈমান আনয়ন করবে, আমার বন্ধুকে সাহায্য করবে, কথা কন ঠিক কিনা? আমার নবীজি দুনিয়াতে আসার আগেই নবী হিসাবে ছিলেন, কথা কন ঠিক কিনা? তো আজকে তথাকথিত যারা আমার নবীকে শেষ নবী, আমার নবীকে নবী দুনিয়াতে শুভ আগমনের পর 40 বছর পর্যন্ত যে এই সময়টা যারা আমার নবীকে নবী হিসাবে মানে না, তাদেরকে আমরা মাওলানা হিসাবে মানি না, তাদেরকে আমরা সেলিব্রিটি হিসাবে মানি না, তাদেরকে আমরা মুসলমান হিসাবে মানি না। এই জন্য আমি দায়িত্বহীন কণ্ঠে বাজিতপুর শুধু এতটুকু বলতে চাই, আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, ঘুমটা মৌলবীকে বলতে চাই। অনেকে আমারে বলে যে আমি নাকি আদব রাখি না। আরে বেটা, আমরা আদবের ঘরে জন্ম, আমাদের বাপ দাদারা প্রথমারে শৈশব থেকে যেদিন বেড়ে উঠেছি সেদিন থেকে আমাদেরকে কলম দেওয়ার আগে আদব দিয়েছেন, কথা কন ঠিক কিনা? কিন্তু নবীর দুশমনদের সাথে আদব দেখাইতে পারবো না। এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো, আমি কেবলমাত্র মিস কল দিয়েছি, আমি 48 ঘন্টা সময় দিলাম, 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উদ্ধ করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চাই আমি আইনানুগ ব্যবস্থা নিব, এটা পরিষ্কার কথা। আর আমি যেটা বলি সেটাই করি। সে যা বলেছে সব রেকর্ড আছে, এবং দেখতেছি অনেক কিছু কিছু মাওলানারা তার পক্ষে দালালি শুরু করেছে, সত্যকে গোপন করতে শুরু করেছে, তারা খেয়ানত করতে শুরু করেছে, কথা বলেন ঠিক কিনা? যখন আদমের অস্তিত্ব নাই, মাটির অস্তিত্ব নাই, পানির অস্তিত্ব নাই, তখনই আমার নবী।
নবী ছিলেন, নবী হয়েই ছিলেন, দুনিয়াতে এসেছেন, নবী হয়ে এসেছেন। নবীর পরে আর কোন নবী আসবে কিয়ামত পর্যন্ত আমার নবীর নবুয়তের ঝান্ডা উঠতেই থাকবে। কথা বল ঠিক কিনা? দুনিয়াতে সৃষ্টির আগেই আগুন, পানি, লৌহ, কলম, আরশ, কুরসি, ফেরেশতা, চন্দ্র, সূর্য যা কিছু আছে সব নবী, সব পয়গম্বর, সব রাসূল, সব মানুষ সৃষ্টি হওয়ার আগেই নবী হিসেবে ছিল। দুনিয়াতে এসেছেন, নবী হিসেবে এসেছেন। কিয়ামত তক নবীর নবুয়ত আগেও ছিল, দুনিয়াতে থাকা অবস্থায় ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। তা অস্বীকারী বেঈমান, বেঈমান, বেঈমান। আমার ভাইয়েরা, আপনারা কি আমার কথায় বেজার হয়েছেন, রাগ করেছেন? তা আমার নবী নবুয়তি পাওয়ার, আমার নবী 40 বছরের পূর্বে নবী ছিল কি ছিল না? যে ব্যক্তি বলে এর আগে তো তিনি নবী ছিল না, এই কথার দ্বারা সে শুধুমাত্র নবুয়তকে অস্বীকার করে নাই, সে ডাইরেক্ট আমার আল্লাহ যে রুহানি জগতের সব নবীদেরকে নিয়ে ওয়াদা করেছেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ যে এত সুন্দর আনুষ্ঠানিকতার আয়োজন রুহানি জগতে করেছেন, অঙ্গীকার নিয়েছেন নবীদের কাছ থেকে বন্ধুর ব্যাপারে, হ্যাঁ, তাহলে সে আল্লাহ পাকের সেই অনুষ্ঠানকে অবজ্ঞা করেছে। আল্লাহ পাক যে নবীকে নবী হিসাবে ঘোষণা করেছেন এবং নবীকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, 1,24,000 পয়গম্বর কাছ থেকে ওয়াদা নিয়েছেন। আল্লাহ বলছেন তোমরা কি মেনেছো? তারা বলছে মেনেছি। তাহলে তোমরা সাক্ষী থাকো, আমিও সাক্ষী রয়ে গেলাম। তাহলে সে কি এক জায়গায় আঘাত করেছে? সে আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে। আমার নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, কখন থেকে আপনি নবী, কখন থেকে আপনি নবী ছিলেন? আল্লাহর হাবিব বলেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আরেক riwayate এসেছে, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আগুন নাই, পানি নাই, মাটি নাই, কিছু নাই, আদমের অস্তিত্ব নাই, দেহ নাই, শরীর কোনো কিছুই নাই, তখনই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ, বলুন না। তাহলে যেই ব্যক্তি আল্লাহর হাবিবের হাদিস মুবারককে অস্বীকার করে, নিজে নিজে মনে মনে বানায়া বানায়া কথা বলে, এই জন্যই ওরার জন্মের মধ্যে দোষ আছে। ওরা প্রায় সময় যারা নবী হিসেবে মানে না, যারা নবীকে নবী হিসেবে মানতে চায় না, তাদের মধ্যে ভেজাল আছে না নাই? এই জন্য পরিষ্কার কথা, মানবতার নামে, দান করার নামে ওই সুনামগঞ্জের বন্যায় গেলে মুসলমান হওয়া যায় না, ঈমান ঠিক করতে হয়। আমরা সুনামগঞ্জে গিয়েছি, আমরা চকরিয়া গিয়েছি, বস্তানিয়া বন্যার সময় চকরিয়া গিয়েছি, চন্দনাইশ গিয়েছি, সাতকানিয়া গিয়েছি, ওই সুনামগঞ্জ গিয়েছি, ঘরে ঘরে কোমর পানি নিয়ে বস্তা মাথাত নিয়ে দিয়ে এসেছি। আমরা মানবতার কাজও করি, ঈমানও ঠিক রাখি। তোমাদের ঈমান ঠিক নাই, জাতিকে ধোঁকা দেওয়ার সময় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার সতর্ক থাকতে হবে কি হবে না? আমি বলে দিলাম মাহমুদুল্লাহ সাহেবকে, আপনার এই বক্তব্য কোরআন সুন্নাহ বিরোধী। রাসূল বলছেন আল্লাহ পাক আদম এবং হাওয়ার, আদমের যখন কোনো অস্তিত্ব নাই, কোনো কিছু নাই, তখনই আমি নবী হিসাবে ছিলাম। আর আপনি বলতেছেন 40 বছর তো তিনি নবী, এর আগে 40 বছরে নবুয়তি পাওয়ার পর তিনি নবী হয়েছেন, এর আগে নবী ছিলেন না। এই কথার দ্বারা আল্লাহর কোরআন স্বীকার করেছেন, পাশাপাশি রাসূল পাকের জবান মুবারকের হাদিস মুবারক স্বীকার করেছেন। যেই ব্যক্তি হাদিস মুবারক স্বীকার কইরা নিজে নিজে মন গড়া হাদিসে বানায়া বানায়া নবীর ব্যাপারে মিথ্যা বলে, তাদের ব্যাপারে বলা হয়েছে মান কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি নিজে নিজে মিথ্যা হাদিস চালায়া দেয়, নবী যেটা বলে নাই সেটাও তারা বলার চেষ্টা করে, তারা যেন তাদের ঠিকানাটাকে জাহান্নামে করে নেয়। আমি আপনাকে জাহান্নামে যাইতে দেব না, আমি আপনাকে বলবো তওবা করে ফিরে আসুন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি তওবা করে ফিরে আসুন, আপনি জাতির কাছে ক্ষমা চান। আমি 48 ঘন্টা সময় দিলাম। আমার নবীর বিরুদ্ধে কথা বলেছেন, আপনি নবীদ্রোহী কথা বলেছেন, আপনি ধর্মদ্রোহী কথা বলেছেন, আপনি সত্যদ্রোহী কথা বলেছেন, আপনি কোরআন দ্রোহী কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো,
এই সমস্ত কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে যারা গোপনে গোপনে স্বাধীনতা বিরোধী, যারা তাদের সাথে হাত মিলিয়ে চলাফেরা করে, এদেরকে কখনো বিশ্বাস করবেন না। এরা স্বাধীনতা বিরোধী এবং মুক্তিযুদ্ধের চেতনার যারা বিরোধী, তাদের সঙ্গে গোপনে গোপনে হাত মিলিয়ে তাদের মানবতার নামে কোটি টাকা হাতিয়ে নিয়ে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে। আপনি নাক কান চোখ খোলা রাখুন এবং তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশন নেওয়ার দরকার আছে। কথা বলেন ঠিক না? আহমদুল্লাহদের সাথে আহমদুল্লাহরা যারা আছেন তারা হলো বুবা শয়তান। আমি আবারও বলি, নবীকে যে মানে না তাকে মানার সুযোগ আমার কাছে নাই। নবীকে নবী হিসাবে যে ব্যক্তি এক সেকেন্ডের জন্য সৃষ্টির প্রথম থেকে, আমার নবী সৃষ্টির প্রথম, সেই প্রথম থেকে কিয়ামত পর্যন্ত আমার নবীকে যারা একটা সেকেন্ডের জন্য অস্বীকার করবে, আমি তাকে মুসলমান মনে করতে পারি না। হাত তুলে বলেন ঠিক না? বলেন তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সুন্নিদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আহমদুল্লাহর গালে গালে জিন্দাবাদ, গালে গালে নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান। 48 ঘন্টা সময় দিলাম, আপনি ক্ষমা চান আর নাইলে আমি আইনি অ্যাকশন নিব ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের সুন্নি জনতা কেবল বক্তব্য দিতে শুরু করেছে উলামায়ে কেরাম। আমি এমনিতেই ধরি নাই, আমি বুঝে শুনে ধরেছি। তবে একটা কথা মনে রাখুন, নবী ছাড়া কোনো উপায় আছে? আমার নবী কবরে সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবী হাসরের ময়দানে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? এই সমস্ত জাহেলদের সাথে আমাদের কি রেস্ট্রিকশন আছে নাকি? আমরা কথা বলছি, হক কথা বলছি। হ্যাঁ, যদি তুমি নবীর প্রেমিক হও, তুমি দোকানের মুসি হইতে পারো, শিল হইতে পারো, রাস্তার ফকির হইতে পারো। তুমি যদি নবীর প্রেমিক হও, কথা দিলাম জিব্বা দিয়া তোমার জুতার স্যান্ডেলগুলো পরিষ্কার করে দিব। আর তুমি যদি নবীর দুশমন হও, তুমি বড় প্রেসিডেন্ট হইলো, তোমার মতন প্রেসিডেন্টকে আমার গোনার টাইম নেই। কি বুঝো? তাহিরির দেহটা যেমন তেমন, কলিজাটা খারাপ না। তাহিরি কাউকে ধরে না, ধরলে ছাড়ে না, আর এমনিতে ধরে না। কেবল মিস কল দিছি 3 দিন, সবাই একসাথে প্রতিবাদ করবেন, বাস এটাই হলো ফাইনাল কথা। রাজি আছেন কিনা বলেন? রাজি আছেন কিনা বলেন? হে রাসূল তোমায় অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় বাবার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়। এই বাজিতপুরের সুর যদি শুনে থাকো, একেবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, এই অদমের সুর যদি
থাকো একবার দিদার দাও না এ আশিকের সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না হে রাসূল তোমায় ভালোবাসি দুই মুখে না জানদা তেরা শায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী ১৫০০ বছর পরে আমরা দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ পেয়েছি ১৫০০ বছর আগে দুনিয়ায় থাকলে দৌড়ায়া যায় আপনার সঙ্গে দেখা করতাম ইয়া রাসূলুল্লাহ নবী ওই সময় কাফেররা যদি আপনাকে তীর মারতো তীরের বরাবর বুকটা পাইতা দিয়া নিজের জীবন আমরা শেষ করে দিতাম আপনার বদন মুবারকে পাথর লাগতে দিতাম না কথা বলেন এই জন্য যুবক বাজিতপুরের জমিন থেকে ওই কয়লাগের জমিন থেকে কিশোরগঞ্জের জমিন থেকে নবীকে জানায় দিতে চাই নবী গো আপনি বলেছেন পৃথিবীতে এমন একটা সময় আসবে ও সাহাবীরা রে তোমরা আমার দেখে দেখে নামাজ পড়তেছো তোমরা আমাকে দেখে দেখে ইফতার করতেছো তোমরা আমার সঙ্গে জিহাদের ময়দানে যাইতেছো কিন্তু এমন একটা সময় আসবে আমার উম্মতরা আমার ইচ্ছা করলে দেখতে পারবে না ইচ্ছে করলেই আমার পিছনে তারা নামাজ পড়তে পারবে না আমার নামটা শুই না তারা পাগল হয়ে যাবে আল্লাহু আকবার আমার নামটা শুই না তারা পাগল হয়ে যাবে নবী গো বাজিতপুরের জমিন থেকে আপনারে জানাই দিয়ে আপনি তো মাহফিলে আছেন দেখতেছেন জানাইবার কিছু নাই আপনি তো দেখতেছেন মাহফিলে হাজির কথা কোন ঠিক কিনা ও নবী আপনি তো সব দেখতেছেন আপনার বিরুদ্ধে কেউ কথা বললে আমরা জীবনের মায়া করি না ওরা আমরা মারবো না কাটবো এটা ভাবি না জেল হবে না ফাঁসি হবে সেটাও ভাবি না আপনার মহব্বতের সুরক্ষায় আমরা দাঁড়ায়া যাই ইয়া রাসূলুল্লাহ নবী আমরা জীবন দিতে রাজি আছি কিন্তু আপনার সম্মান আজমতের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা আরামে ঘুমাইতে পারি না ও ইয়া রাসূলুল্লাহ মনের খবর তো আপনি জানেন তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর যারা ঈমানদার হবে ঈমানদার কাকে বলে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় তার মানে আমরা ডাইরেক্ট বলতে পারি ঈমানদার হলো যারা আমার নবীকে মানে আল্লাহরে তো খ্রিস্টানও চিনে আল্লাহরে তো ইহুদিরাও জানে খ্রিস্টানরা জানে গো এরা তারপরে বেঈমান কেন ওরা আমার নবীরে মানে না এই জন্য বেঈমান কথা কোন ঠিক কিনা এই জন্য বলেছি আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় এই জন্য আল্লাহ কয় একটু শীষ ধরছে সাউন্ডটা ঠিক করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আল্লাহু ওয়ালিয়ুন, সুবহানাল্লাহ। এখানে ওলি মানে অভিভাবক। ওলি মানে কি? অভিভাবক। খুব খেয়াল, আল্লাহ হইল অভিভাবক। অভিভাবক শব্দটা সাধারণ জিনিস না, আল্লাহ হলো অভিভাবক। এখন আসেন কার অভিভাবক? আমানু, যারা ঈমান এনেছে। একটা ঈমানদার কখনো বলবে না 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। আহা, বলে কি ওরা? ওরা বলে কি? এর দ্বারা প্রমাণ হয় এরা হলো, এদের অভিভাবক হলো তাগুত। কি? তাগুত, তাগুত, শয়তান। কথা কোন ঠিক কিনা? আর যারা নবীকে ভালোবাসে তাদের অভিভাবক হলো আমার আল্লাহ। এখন আমার আল্লাহ কয়ে যারা আমি আল্লাহ যাদের অভিভাবক তারা ঈমানদার। আর ঈমানদার যখন সবকিছু বিসর্জন দিয়ে ঈমান আনে, তখন আমার আল্লাহ বলেন আমার দায়িত্ব হয়ে যায় ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন শিখ পড়েছি, খারাপ লেগেছে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারের অভিভাবক আমি আল্লাহ। আর আমি আল্লাহ ওই ঈমানদারদের ডানে বামে যদি কোনো শয়তান থাকে, অন্ধকার থাকে, ডানে বামে যদি কোনো নাফরমান থাকে, অন্ধকার থাকে, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ও দয়াল রে, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? প্রেম হাসাই প্রেম কাদাই রে কৈলাকবাসী। কৈলাক লোক আসিনি না? আরে প্রেম হাসাই প্রেম কাদাই রে হে বাজিতপুরবাসী, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। বাবার আমার আর লম্বা করলাম না, রেখে দিলাম আলোচনা। আজকে কথা বইলা গেছি কাটাই কাটাই, দুই দোস্ত মিলে আমরা একটু জিকির করব। শুনেন, আল্লাহ নিয়ামত দিছে, আমরা কাজে লাগাই। কথা কোন ঠিক কিনা? যেটাই হোক আল্লাহ নিয়ামত দিছে, কাজে লাগাই। রাত্র 12টা, আমাদের মোটামুটি সময় হয়েছে, মাহফিল শেষ করার সময় হয়েছে। একটু জিকির করব, জিকিরের পরে মিলাদ কিয়াম হবে, এরপরে দোয়া হবে। তবে দোয়ার আগে একটা কথা বলতে চাই, টাকার কাছে কি ঈমান বিক্রি করবেন? যত বড় হুজুর হোক, নবীর বিরুদ্ধে কথা বললে তাকে কি মুসলমান মনে করবেন? এখানে একটা গজলের বই আছে, যদি পারেন 50 টাকাতে নিয়ে যাবেন। বৃষ্টি বাদলার দিন আমার মুরিদ নিয়ে আসছে। এখানে আমার দোস্তের গজল আছে, আমার গজলও আছে, আশিকি হুজুরের গজলও আছে, সবার অনেকের গজল এখানে আছে।
আপনারা নিয়ে যাবেন। বৃষ্টি সিজন আসতেছে, মার কাছে দিবেন আম্মা তাহির হুজুরের মুরাদ চৌধুরী হুজুরের যে শান টান শোনো এটার ভিতরে আছে, নিয়ে দিলে আম্মা খুব খুশি হইব। 50 টাকা ব্যাপার না, এগুলা নিয়ে যাবেন, তারও একটু উপকার হইল, খেদমত হইল, আপনাদের রুহুটা তাজা হইল। কথা কোন ঠিক না বেঠে? হ্যাঁ আমার, তবে এতটুকু বলতে চাই, আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? কারা কারা থাকতে চান একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। ভাইরা আমার, আজকের এই মাহফিলটা হলো উরুসে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজি। তেল্লা মাথায় তেল ডালি, কথা কোন ঠিক কিনা? আমরা তেল্লা মাথায় তেল ডালি, তো এই জন্য মুসলমানের কাছে তারা হইতো হ্যাঁ, তো তেল্লা মাথায় তেল ডালে না, তো বেঈমানের কাছে ইমানের দাওয়াত দেওয়ার নাম তাবলীগ, আর মুসলমানের কাছে এই দিন সংক্রান্ত আলোচনা করার নাম হলো তালিম। কথা কোন ঠিক কিনা? যখনই আমরা বিধর্মীর কাছে দাওয়াত দেওয়া বাদ দিয়ে দিছি, তখনই ইহুদিরা ইসরায়েল আইসা ফিলিস্তিন আইসা মুসলমানদেরকে মারতে শুরু করছে। কথা কোন ঠিক কিনা? আমরা যদি আগের থেকে যদি আমাদের বিচরণ ওই বিধর্মী কান্ট্রিতে থাকতো খাজা গরিবে নওয়াজের মতো, যিনি ভারতবর্ষে আসার পরে একটা মুসলমান ছিল না, উনি ইন্তেকাল করার পরে যার জানা যায় 90 লক্ষ মুসলমান হয়েছে। কথা বল সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের এই তাবলীগ এখন আছে? আমার নবী যে কাফের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছে, ঠিক কিনা বলেন? তো এই জন্য এই কিছু সংস্কার করতে হবে। ভাইদেরকে বলো, ভাই আপনার তালিম নাম দেন, তালিম জামাত দেন, আর তাবলীগ জামাত দিয়েন না, দিয়া আর আমাদেরকে এটা হাসির পাত্র করবেন না। আপনারা তো তাবলীগ আর তালিমের পার্থক্য বুঝেও কেন গোপন রাখেন? এই তথাকথিত আহমদুল্লাহরা সত্য জান্য গোপন করে। কথা কোন ঠিক কিনা? দেখলাম ওনার পক্ষে দালালি করতে আসছে আরেকজন হুজুর, নাম হইলো আবুল কালাম আজাদ বাসার। এত বড় লম্বা স্ট্যাটাস দিছে, এটার আগাও নাই লেখার মাথাও নাই, এমন এক লেখা দিছে। দালালির তো একটা প্রকার আছে। আমরা বলি কি আর ওরা বলি কি? আমরা বলছি আহমদুল্লাহ বলছে 40 বছর পরে নবুয়তি পায়া নবী হইছে, এর আগে তো তিনি নবী ছিল না। তো নবী ছিল না, তো কি ছিল? ব্যাখ্যা দাও। নবী এখন এটা ফাইনাল কথা, নবী নবুয়ত পাওয়ার পরে নবী হয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না, এমন একটা দলিল তোমাকে দিতে হবে। মুখের কথা চলবে না, একটা দলিল দিতে হবে। এই দলিল দিতে হবে, আর নাইলে ঘন্টা কিন্তু 48 ঘন্টা দিলাম আমি, সব রেডি করছি। আর একটা না, এমন আরো 20-25টা আইটেম আমি রেডি করছি, ধরার মতো, আল্লাহর মতো ধরার মতো রেডি করছি। যদি তওবা করে আল্লাহ হয়তো আল্লাহর কাছে তওবা করে যদি স্বীকার করে, আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, আমিন কোন, আরো জোরে কোন আমিন। যদি সে নবীর পক্ষে আসে তার সাথে ভালো ব্যবহার করব, নবীর বিরুদ্ধে থাকলে তার সাথে কোনো ভালো ব্যবহার নাই। এটা আমার সিদ্ধান্ত, এটা আল্লাহর সিদ্ধান্ত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে যারা নবীর দুশমন তাদের জানাজার নামাজে যাইবা, নবী বলছেন যারা নবীর দুশমন তাদের জানাজার কাছে যাইবা না। আল্লাহ বলছেন ওয়ালা তাকুম আলা কাবরিহি, তাদের কবরের কাছে যাইবা না। কথা কোন ঠিক কিনা? বাস এই আমল নিয়ে আমরা চলবো। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করবেন, আমিন। শেষ বেলা একটা কথাই বলবো, মা বাপের খেদমত করবেন, আর নেশা করবেন না। কি করবেন না? নেশা করবেন না। বৃষ্টি বাদলা দিন আল্লাহ কাছে বলবেন যে আল্লাহ বাকি যে ফসলটা আছে এটা যেন আমরা রোদ খুদা জানে कैसी है ये मेज़बानी बहादुर पियासो काहे बंद पानी मुकद्दर में ही हो जे कौसर का पीना, मुकद्दर में है हो जे कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो, प्यासा नहीं हो पिलाया गया हो। अल्लाह
একে মনে মেহমানদারি 72 পিপাসাই পানি বন্ধ করি কপালে ছিল মোর হাউজে কাউসার কপালে ছিল মোর হাউজে কাউসার আমি তৃষ্ণার তোমায় বানানো হয়েছে তৃষ্ণার তোমায় বানানো হয়েছে ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসে আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে মারহাবা আমরা হুসাইনি মুসলমান আমরা যদি মুসলমান নয়